অ্যাডমিন প্যানেল পরিচিতির এই পর্বে আমরা দেখব যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুস নামে যে সেকশনসটা আছে এখানে আসলে কি করা যায় বা কি জন্য এটা লাগে। এটাতে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বাম পাশে আছে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার অ্যাভেলেবল যে পেজগুলো আছে অলরেডি এখন সাইটে সেগুলোর একটা লিস্ট। এখানে দেখতে পাবেন হচ্ছে পোস্টগুলোর লিস্ট। এখানে দেখতে পাবেন হচ্ছে আপনি যদি কাস্টম কোনো লিঙ্ক অ্যাড করতে চান মেনুতে, ক্যাটাগরিতে এখানে কোনো অ্যাভেলেবল ক্যাটাগরি যদি থাকে যেগুলো আপনার সাইটে এখন আছে সেগুলো। আর ওয়ার্ডপ্রেসের মজার জিনিস হচ্ছে মেনু বলতে আসলে বোঝায় হচ্ছে যে কোনো জায়গায় কোনো একটা নেভিগেশন তৈরি করা। আমরা শুধু ওয়েবসাইটে মেনু বলতে নেভিগেশনকেই বুঝি, তাই না? সো মেনু মানে নেভিগেশন, একই কথা। ওয়ার্ডপ্রেসে মেনু কোনো একটা থিমে, এই যে আপনি ওয়ার্ডপ্রেসে বলছি অ্যাকচুয়ালি থিমে কোনো একটা জায়গায় যদি আপনি মেনু দেখাতে চান সেটার জন্য আগে যেখানে দেখাবেন সেই জায়গাটাকে রেজিস্টার করা লাগে, সেটাকে বলা হয় মেনু লোকেশন। যেমন আমরা এখন যেই থিমটা ইউজ করছি এখানে ডিফল্ট যেটা আছে 2017, এখানে দেখেন দুইটা মেনু রেজিস্টার করা আছে, একটা হচ্ছে টপ মেনু, একটা হচ্ছে সোশ্যাল লিঙ্কস মেনু। সো এই যে এখানে আছে এই যে মেনুগুলো তৈরি করা যাচ্ছে, এখানে এগুলোকে আপ ডাউন মানে আগে পিছিয়ে করা যাচ্ছে, চাইল্ড হিসাবে করা যাচ্ছে একটা আরেকটা চাইল্ড, এমনকি এরপরও আরও লেভেল বাড়ানো যাচ্ছে, নেস্টিং করা যাচ্ছে। সো এই ব্যাপারগুলো করার জন্যই মূলত মেনু সেকশন। সো যাতে আপনার থিমের এন্ড ইউজাররা অর্থাৎ ক্লায়েন্টরা বা আপনার থিম যারা কিনবে বা ফ্রি ইউজ করবে তারা এখানে এসে যেন থিমের জন্য নেভিগেশন বা মেনুগুলো ডিজাইন করতে পারে। ডিজাইন করে তারা যেই সেকশনের জন্য বলে দিবে যে এই সেকশনে দাও, দিয়ে সেভ। তখন অ্যাজ এ থিম ডেভেলপার আপনার কাজ হচ্ছে ক্লায়েন্ট যেভাবে মেনুটা ডিজাইন করেছে ঠিক সেইভাবে মেনুটাকে দেখানো। দুইটা ইম্পর্টেন্ট এখানে টার্ম আছে, একটা হচ্ছে মেনু লোকেশনস আর একটা হচ্ছে মেনু। মেনু লোকেশন মানে হচ্ছে যেখানে মেনুটা আপনি দেখাবেন অ্যাজ এ থিম ডেভেলপার। আপনার থিম ডেভেলপমেন্টে ধরেন ফুটারে আপনি মেনু দেখাতে পারেন, টপে মেনু দেখাতে পারেন, সাইড বারে মেনু দেখাতে পারেন, এটা টোটালি আপনার ইচ্ছা আপনি কোথায় কোথায় দেখাবেন। কিন্তু যেখানেই দেখান না কেন এই এরিয়াগুলোকে লোকেশন হিসেবে রেজিস্টার করা লাগবে থিমের মধ্যে প্রোগ্রাম কোড লিখে। হ্যাঁ, তাহলে ওয়ার্ডপ্রেস বুঝবে যে এগুলো হচ্ছে মেনু লোকেশন। তারপরে আপনার ক্লায়েন্টরা তখন এসে মেনু ডিজাইন করে তারা বলে দেবে যে হ্যাঁ এটা সাইড বারে দেখাও, অথবা এটা ফুটারে দেখাও, অথবা এটা হেডারে দেখাও। আপনি যেভাবে তাদেরকে ডিরেকশন দিয়েছেন তারা সেটা সেভাবে করবে। সো মেনু সেকশনটা খুব খুব ইম্পর্টেন্ট। এবং ক্লায়েন্টরা এই যে এখানে ইচ্ছা করলে যে কাস্টমস লিঙ্কস সেকশনে এসে তারা কিন্তু যে কোনো লিঙ্ক একটা মেনু হিসেবে অ্যাড করবে। মনে করেন আমি যদি একটা গুগলের মেনু অ্যাড করতে চাই, google.com, এই যে ক্লিক করলাম, দেখেন এই যে চলে এসছে গুগল। আমরা যদি এখন এটা সবার উপরে দেখাচ্ছি ফেসবুকের উপরে, তাহলে আমি জাস্ট টেনে এটা ফেলাই দেবো। ক্লায়েন্ট করবে, করে সেভ করলে সাথে সাথে থিম ডেভেলপার আপনার কাজ হবে সাইটেও একইভাবে এই অর্ডারেই জিনিসটা দেখানো। ওকে, আর এখানে বিভিন্ন ধরনের এই যে থিমে অ্যাভেলেবল এখন এই মুহূর্তে যে লোকেশনগুলো আছে সেই লোকেশনগুলো এখানে দেখা যায়। ওকে, সো আপনি ইচ্ছা করলে এটা এই যে ম্যানেজ উইথ লাইভ প্রিভিউ মানে কাস্টমাইজার দিয়েও এই মেনু লোকেশনগুলো এডিট করতে পারবেন যদি আপনি থিম ডেভেলপার হিসেবে আপনার থিমে এই সাপোর্টটা রাখেন, তাহলেই একমাত্র। সো আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে একটু বলে দেওয়া দরকার, হেডার না, হেডার এটা কাস্টমাইজারের জন্য, কাস্টম লিঙ্ক এডিটর। এখানে আসলে কি হয়, এখানে আসলে আপনার এন্ড ইউজার বা ক্লায়েন্টরা বা আপনি আপনার থিমের ফাইলগুলোকে লাইভ হোস্টিংয়ের মধ্যেই এডিট করতে পারবেন যদি এডিট পারমিশন থেকে থাকে ফাইলের। হ্যাঁ, রাইট পারমিশন থেকে থাকে তাহলে এখান থেকে ডাইরেক্টলি এডিট করা যায়। এটা একটা বিপজ্জনক কাজ কিন্তু মাঝে মাঝে করতে হয় ঠেকায় পড়লে। হ্যাঁ, তো সেটার জন্যই আসলে এটা এই সুবিধাটা রাখা। নেক্সট পর্বে আমরা একটু আলোচনা করবো হচ্ছে প্লাগইনস নিয়ে, তারপরে একটু আলোচনা করবো ইউজার্স নিয়ে, এরপরে সেটিংসে একটু দেখবো, সেটিংসটা খুব ইম্পর্ট্যান্ট, তারপরে আমরা কোডে চলে যাব। টেক কেয়ার।